সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো শুক্রবার আর এখন বাজে 8:30, সকাল 8:30। তো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকে আমি ব্লগটি আরম্ভ করছি। ছেলেমেয়েরা স্কুলে চলে গেছে, ওদেরকে আজকে টিফিনে করে দিলাম পরোটা। আর সেই কালাতে যে তারকাটা এনেছিল, তারকা ডালটা, তো ওটা তো কাল বৃহস্পতিবার ছিল বলে আমিও খাইনি আর দিদিভাইও খায়নি, আমার দুজন খায়নি, তো একটু বেঁচে গিয়েছিলো। তো অনেকটাই বেশ বেঁচেছিলো, 1.5 প্লেট এনেছিল। তো ধরো মা খায় না, বাবা খায় না, আমি খাইনি, দিদিভাই খায় না, আমরা 4 জন খাইনি। তো ওই জন্য ওটা অনেকটাই ছিল। তো ওইটা আজকে টিফিনে দিয়ে দিলাম, তরকাটা একটু গরম করে পরোটা দিলাম আর তার সঙ্গে একটু ছানা দিয়ে দিয়েছি। তো ওটা টিফিনে স্কুল চলে গেছে। আর এই পাশে আমার নিচে কাজটা সব হয়ে গেছে, চা করেছি, সবাইকে চা দিলাম, ঠাকুর ঘর ঝাঁট দেওয়া, মোছা, ঠাকুর বাসন ধোয়া, তারপরে যেগুলো রোজকার কাজ থাকে, জল নেওয়া, জামা কাপড় ভিজানো, সমস্ত নিচে কাজ কমপ্লিট করে এখন আমি উপরে উঠেছি। ওপরটা এবার ঝাড়ু মোছা করে আর নিচে নামবো। নিচে নেমে নিয়ে রান্না বান্না দেখি কি হবে। তো নিচে দেখে এলাম যে মা আলু পটল কাটছিল, আলু পটলের তরকারি করব। আর একটু ভেবেছি আজকে একটু আমার বরকে মাংস আনতে বলবো। তো চলো সঙ্গে থাকো, সব দেখতে পাবে। কাজটা আরম্ভ করি। এই বেগুনগুলো কি হবে? এগুলো ভাজা? শাকগুলো কে দিয়ে? আদা দিয়ে গেছে? এই ভেন্ডিগুলো বাড়ি থেকে তুললো নাকি? চলো, তারপর আমি পটলটা বসিয়ে দিলাম। পটলটা কাটা হয়ে গেছিলো মায়ের, আর এখন কিছু কাটা হয়নি, পটল আলুটাই কেটেছিল। তো ভাবলাম পটল আলুটাই তার আগে বসিয়ে দিই। আর এই পাশে আমি উপর থেকে নেমে নিয়ে কটা আমার রুটিও করে নিলাম ব্রেকফাস্টের জন্য। তারপরে পটলটা ভাজতে নিয়ে তার বাবাকে ডেকে দিয়েছিলাম, তো বাবা চলে এসছে, তো বাবাকে একটু দুধ চিড়ে খেতে দিয়ে দিচ্ছি। তারপরে এই পাশটা ফাঁকা হয়ে যাবে, তখন ভেবেছি যে ডালটা বসিয়ে দেবো। আর এই পাশে দেখো পটলটাতে দেওয়ার জন্য আমি একটু আদা, একটু টমেটো কেটেছি, ওটা আমি পেস্ট করে দেবো। আদাটা টমেটো একসঙ্গেই পেস্ট করে দেবো, টমেটোটা। তো দেখো পটলগুলো ভাজা হয়ে গেলো, দিয়ে আমি একে একে সব মশলা দিয়ে দিলাম। পটলগুলো প্রথমে তুলে নিচ্ছি, তুলে নিয়ে প্রথমে তেলটাতে একটুখানি 5 ফোড়ন দিলাম আর একটা তেজপাতা দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আর যে পেস্টটা করেছিলাম আদা আর টমেটোর, তো প্রথমে ওইটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে একে একে হলুদ আর একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি সেদ্ধ রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ করাই আছে, বেশি সময় নেবে না তরকারিটা হতে। দিয়ে তারপরে আলুটা একটু নাড়াচাড়া করে পটলটাও দিয়ে দিলাম। পটলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে যখন দেবো কষা মতন হয়ে গেছে, তখন একটু জল ঢেলে দেবো। তো জলটা কমিয়ে দিলাম। তারপর আলু পটলটা বসিয়ে নিই। দেখো তারপর আমার বড় চলে এলো খেতে, তো আমার বড়কেও একটু দুধ চিড়ে দিয়ে নিই। আর এই পাশে আমি একটু অরড় ডাল বসিয়ে দিলাম। তো মাংস হলো আমাদের, তোমরা তো জানোই মাংস হয়ে গেলেও আমাদের ঘরে ঝোল টোল হয় না, একটু গায়ে লাগা হয়, ডাল হবেই।
তো ওই জন্য একটু ডালটা বসিয়ে দিলাম। ঠিক আমার তরকারিটা মা শাকটা বাচ্ছে, তো শাকটা তরকারিটা হতে হতে ডালটা হয়ে যাবে। আর এই দেখো আমার বর মাংস নিয়ে এসে গেছিলো, তো মাংসটা একটু আজার করে নিচ্ছি, প্লাস্টিকে রাখাটা ঠিক হবে না। তো মা বললো মাংসটা আমি করে দেবো, বললো যে আমি একটু ঝাল ঝাল করে করব। তো মা একটু খুব ভালোই ঝালটা মানে আমার মা পছন্দ করে। আর এর পাশে দেখো আমি একটু টিফিন করে নিচ্ছি, রুটি আর এই যে দাঁড়া চিনি দিয়েছে, দারুণ লাগে, রুটির সঙ্গে খেতে যা সুন্দর লাগে না, ভাতের সঙ্গেও ভালো লাগে, ভাতের সঙ্গে না চিনি দিয়ে নুন দিলে খেতে ভাতের সঙ্গে ভালো লাগে। আর রুটির সঙ্গে যেহেতু খাচ্ছি চিনি দিয়েছি। আর একটু আলু পটল তরকারি, একটু ছোলা আর মুগ ডাল, ছোলা আর মুগ, তো আর দুটো রুটি। তো টিফিন করে নিয়ে দেখো আমার এই পাশে শাক ভাজাটাও হয়ে গেল, আর এই পাশে আমার আলু পটল তরকারিটাও হয়ে গেছে, আর আমার এই পাশে ডালটাও হয়ে গেছে। তো মোটামুটি রান্না কমপ্লিট। আর এখানে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর মা তো বললো মাংসটা করব। তো মা এখন চান করছে, মায়ের এখন চান পুজো হয়ে গেছে, মায়ের পরে খেয়ে নিয়ে মাংসটা বসাবে। তারপর দেখো আমি সকালে কী সুন্দর বিছানাটা ঝেড়ে ঝুড়ে গেলাম, ঘরটা ঝাড়ু মোছা করে গেলাম। তারপরে আমার বর এসে বলছে যে আজকে আমার সময় আছে, চলো তাহলে বিছানার গদিটা যদি রোদ দেবে তো দিয়ে দাও। তো আমি অনেক দিন ধরেই বলছিলাম যে দেবো, কিন্তু ওর সময় হচ্ছিল না। তো আজ যখন আছে থাক বাবা, ঝেড়েছি কষ্ট করে, তো কী হয়েছে, আবার পেতে দেবো, কিন্তু এটা রোদে দেওয়া তো হবে, তাই একটু গদিটা রোদে দিয়ে দিলাম। এগুলো তো একার দ্বারাই হয় না, না কেউ দুজন ধরলে অসুবিধে হয়। বালিশ টালিশগুলো আমি রোদে দিয়েছি 2-3 বার করে, কিন্তু এই গদিটা না একটু কেউ ধরে দিলে অসুবিধেই হয়। তো তাহলে যখন ভালো আজকে রোদ উঠেছে, তখন আমি আর আমার দুজন মিলে একটু ছাদে তুলে দিয়ে এলাম। ছাদে একটু সকাল থেকে দিলে ভালো হতো, তো সকাল থেকে ও আর ঘরে ছিল না, কাজে ছিল। তো যাই হোক, এখন প্রায় 10:30 বাজছে, তো তখন দিল অনেকটাই। তো এখন থেকে যদি রোদ লাগে তো ঠিক বিকেল অবধি দিয়ে দেবো, বিকেল প্রায় 4টে নাগাদ তুলে দিলেও অনেকটাই রোদ খাবে। তো দেখো আমরা দুজন মিলে গদিটা আমাদের উপরে উঠিয়ে দিচ্ছি ছাদে। তারপরে দেখো নিচে নেমেছি, তখন মা বলছে আমি আর মাংসটা করবো না, মাংসটা তুমিই করো। হঠাৎ করে মায়ের কী খেয়াল হলো কে জানে। তো যাই হোক, তারপরে যখন দেখছি বাটাবুটি করার জন্য যখন দেখছি, তখন দেখছি যে আদা রসুনটা যখন পেস্ট করে ভাবলাম, তখন দেখছি কারেন্টটা নেই। যা বাবা, তাহলে কিসে পেস্ট করি, তখন খেয়াল পড়লো এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম এটা। তো এটা খুব কমই ব্যবহার হয়, যেহেতু মিক্সিতেই বেশি আমাদের বাটাবাটিটা হয়, ওই জন্য এটা খুব একটা ব্যবহার করি না। তো আজকে যেহেতু কারেন্ট ছিল না, আর সিনেমাটা বাটতে গেলাম, তখন দেখছি বাজে অবস্থা হয়ে আছে, মানে অনেক দিন তো ওটা ব্যবহার হয়নি, তো একটু মানে বাটার মতন নেই। তো ভাবলাম এটা তাহলে আজকে বার করি। এটা খুব সুন্দর পেঁয়াজ আদা রসুন লঙ্কা একসঙ্গে সব দিয়ে দাও, খুব সুন্দর মানে কুচি কুচি হয়ে যায়, মানে বাটার মতনই প্রায় বলতে পারো। একটুখানি ভালো করে ভেজে নিলেই পুরো নরম হয়ে যায় জিনিসটা, মানে গলে যায় পুরো। তখন আমি ভাবলাম তাহলে আজকে এটাই ব্যবহার করি। তো দেখো আমি একসঙ্গে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে ওটাতে ঘুরিয়ে দিলাম। তো দেখো এটা কত সুন্দর হয়ে গেছে, একবারে কুচি কুচি হয়ে গেছে জিনিসটা। তারপর আমি তেল দিলাম, তেলে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দুটো তেজপাতা দিলাম, আর সামান্য একটু চিনি দিলাম কালারের জন্য। তারপরে আমি ওটা দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন কুচি কুচি রাখা কাঁচা লঙ্কা সব দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, যে লাল লাল হলো দিয়ে তখন আমি চিকেনটাও দিয়ে দিলাম। আর চিকেনটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর একে একের পর সমস্ত মশলা দেবো।
তারপর দেখো আমি একে একে হলুদ আর একটু নুন, তারপরে একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর একটা টমেটো দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে মা নিয়ে এসেছিলো এটা চিকেন কারি মশলাটা, তো এইটাও দিয়ে দিচ্ছি একটুখানি চিকেন কারি মশলা। এটা কমই দেবো, নাহলে ঝাল হয়ে যখন ছেলেগুলো আর খেতে পারবে না। কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা ঝালটা পারা যায়, তবে মনে হয় না খুব একটা ঝাল হবে, কারণ অনেকটাই তো মাংস আছে, প্রায় 1.5 কেজি মতন মাংস এনেছে, তো 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, কী জানি এবার কেমন ঝাল হবে। তো সব দিয়ে নিয়ে একটুখানি আমি কাশ্মীরি লাল মির্চও দিয়ে দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দিলাম। যখন দেখলাম মাংসটা কষা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তখন জল ঢেলে আর ঢাকা দিয়ে দিলাম। এরপর আর এই পাশে দেখো ভাতটা যখন হয়ে গেল, তখন আমি একটু আলুটা আর ভেন্ডিটা বার করে নিয়েছিলাম, এগুলো সেদ্ধ করে দিয়েছিলাম বাবার জন্য, বাবাকে একটু আলু ভেজে মেখে দেবো আর একটু ভেন্ডিটা মেখে দেবো। তারপর দেখো আমার মাংস রেডি দেখো। এরপর আমার আরও একটু উপরে আজকে কাজ আছে, যেহেতু আজকে ডিভানটা যখন আমার খালি হয়ে গেল, গদি ফদি যখন তুলে নিয়েছিলাম, তখন উপরে আবার উঠে গেলাম। আর দেখো শাড়িটা সেদিন আমি দিয়েছিলাম গদির নিচে, তো মোটামুটি ঠিকই হয়েছে, আয়রনের মতন হয়নি যদিও, তবে চলে যাবে মোটামুটি। তো এটা হয়েছে, চলো এবার এটা ভরে দিই। আর আমার যে ডিভানের সামনে যে জায়গাটা আছে, এটা আজকে আমি একটু গোছাবো। দেখো অবস্থা কি হয়ে আছে, আমার পুরো থই থই করছে জিনিসে, অনেক বড় জায়গাটা, কিন্তু সে অগোছালো সব হয়ে আছে। এগুলো আজকে আমি ভেবেছি একটু গোছাবো। তো তোমাদেরকে আমি আগের লুকটা দেখালাম, আবার গোছাবার পরেও একবার পরের লুকটা আরেকবার দেবো। তো চলো এটা আগে করে নিই, তারপরে আজকে আমি চান করতে যাব। সেই সকাল 5:30টায় উঠেছি বন্ধুরা, 5:30টায় উঠে ছেলে মেয়েদিকে স্কুলে পাঠিয়ে টিফিন করলাম, টিফিন করে স্কুলে পাঠিয়ে দিলাম, চা করলাম, চা করে নিচে সমস্ত বাসি কাজ বলতে মানে ঠাকুর ঘর ঝাঁট দেওয়া, মোছা, ঠাকুর বাসন ধোয়া, তারপরে তোমার জল নেওয়া, সমস্ত সব করে নিয়ে তারপরে ওপরটা সে ঝাঁট মোছা করে নিচে নামলাম, নিচে নেমে সমস্ত রান্না বান্না করলাম। তোমরা তো সবই দেখলে কী কী রান্না বান্না করলাম, সব করে আবার উপরে উঠেছি, উপরে উঠে নিয়ে আবার গদি টদে দিলাম, তারপরে আবার সেইটা ভালো করে গুছিয়ে গাছিয়ে একটু রাখলাম। তো দেখো কত কাজ হলো। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ, কিছুগুলো কুর্তি আছে, তো এগুলো আমাদের কাজের বউ যে আছে ওর মেয়েটাকে দিয়ে দেবো। আর দুটো শাড়িও বেরিয়েছে, দুটো শাড়ি কাজের বউটাকে দিয়ে দেবো, আর দুটো ব্লাউজ, এগুলোর জন্য বার করে রাখলাম, এগুলো দিয়ে দেবো ওকে, কাজের বউটাকে। তো সমস্ত এগুলো করে নিয়ে এই সংসারে, বড়ো সংসারে হতে গেলে বন্ধুরা সব দিক থেকে একটু মানিয়ে গুছিয়ে সমস্ত দেখে শুনে কাজ করতে হয়। আমি রান্না বান্নাও করলাম, বাসি কাজও টাইমে সবাই খেতেও পেলো, তারপরে আমার নিজের কাজও হলো। আর এই দুটো শার্টও বেরিয়েছে, এগুলো আমার হাজব্যান্ডের শার্ট, এগুলো যে আমাদের বাড়িতে খড় কাটে গরুর জন্য, যে খড় কেটে দেয়, তো ওকে দিয়ে দেবো ভেবেছি, ও দুটো শার্ট ওকে দিয়ে দেবো। ভালো আছে শার্টগুলো, শুধু এখন আর পরে না, একটু টাইট হয়ে গেছে, ওই জন্য আর পরে না। কেমন হয়েছে মাংসটা? ঝাল লিটিল, তো মাংসটা রান্নাটা কেমন হয়েছে সেটা একবার ভালো হয়েছে। আর পারি না বাবা, তোদের ফরমাইশ শুনতে শুনতে অস্থির, এই রুটি আর পেঁয়াজ। তারপরে খাওয়া দাওয়া করে গ্যাস টেস মুছামুছি করে একটু শুলাম। তো প্রায় যখন 4টে বাজে, তখন দেখছি যে একটু মেঘ দেখা গেছে আকাশে, তো তাই ভাবলাম যে একটু ভরে দিই বাবা, তখন আবার কখন চোখ লেগে যাবে, তখন বুঝতে পারবো না, সব ভিজে টিজে একাকার হয়ে যাবে, সে রোদে দেওয়া বেরিয়ে যাবে। তখন আমার বরকে বললাম যে চলো তারা একটু তুলে দিয়ে, মেঘ একটুখানি করছে, আর আমার বড় সে আজ থাকবে না, ও সে ছেলেকে নিয়ে টিউশনে যাবে, তো তার আগে ভাবলাম তুলে দিই। দিয়ে গদিটা আমি আমার বর দুজন মিলে নামালাম, আর নামালাম আমার বরের সিঁড়ির থেকে, ধরলাম আমি একটুখানি ঘরে ঢোকালাম ঘরে। আর এই যে বালিশ টালিশগুলো একটু উঠিয়ে নিচ্ছি, আমার ছেলেকেও ডেকে নিয়ে এসেছি, ও হয়তো আসছে, দুজন মিলে বালিশগুলো নিয়ে যাব নিচে। ও দুটো 5 বালিশ নিয়ে আমি এগুলো নিয়ে নিয়েছি। দিয়ে সব বিছানাগুলো রাখলাম, আর এনার্জি লাগছে না বন্ধুরা, সেই 5:30টায় উঠে নিয়ে আর পারা যাচ্ছে না, শরীর আর সায় দিচ্ছে না।
শুয়েছি দুপুরে, সে আমাদের তো খাওয়া দাওয়া করতে প্রায় 3:10-15 হয়ে গেল। দিয়ে একটুখানি কোমরটা ঠিকই ছিলাম, ঘুমোইনি, ফোন ঘাটাঘাটি করছিলাম। তা করতে করতে 4টের সময় উঠলাম, উঠে নিয়ে আবার এগুলো তুললাম। তো আরও ভালো লাগছে না পাড়াপাড়ি করতে, এবার এগুলো থাক, এবার আমি সন্ধ্যের সময় এগুলো পাড়াপাড়ি করব। তো আমার ছেলে একটু পড়তে বসেছে, ওর 4:30 থেকে টিউশন আছে, ও বেরিয়ে যাবে এক্ষুনি। তো ওই জন্য একটু করে নেবো কী করছে, তারপরে পরে এগুলো পাড়াপাড়ি করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিউয়ার্স হচ্ছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। টাটা।